ঢাকার যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে 2011 সালে একনেকে পাশ হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি। এককভাবে কাজ পায় থাইল্যান্ডের ইতালিয়ান থাই কোম্পানি। তবে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় 8 বছরেও কাজ শুরু করা যায়নি। 2019 সালে দুই চীনা কোম্পানি শ্যাংডং ও সিনোহাইড্রো 49% শেয়ার কেনার পর অর্থায়ন শুরু করে চীনের এক্সিম ব্যাংক। 2020 সালে জানুয়ারিতে শুরু হয় কাজ। প্রথমে বিমানবন্দর থেকে ফার্মগেট ও পরে এফডিসি পর্যন্ত দুটি অংশ খুলে দেয়া হয়। অক্টোবরে খুলবে আরও দুটি র্যাম্প। সোনারগাঁ এবং পান্থকুঞ্জ এই অংশে আমাদের র্যাম্প আছে দুটো। এই র্যাম্পগুলোর কাজটা চলমান আছে হাতিরঝিল এলাকায়। আপনারা জানেন যে পরিবেশবাদী বন্ধুদের মামলা করার কারণে আমরা প্রায় 1 বছর এই অংশে কাজ করতে পারিনি। কিন্তু হাইকোর্ট থেকে আমরা প্রফেশনালি কাজ করার একটা অর্ডার পেয়েছি, সে অনুযায়ী আমরা কাজ করছি। তো অক্টোবরের দিকে আমরা আশা করছি যে সোনারগাঁ অংশের র্যাম্পগুলি চালু করে দিলে। 2023 সালের শেষের দিকে ব্যাংক ঋণের সুদ পরিশোধ নিয়ে 3 ঠিকাদারের মধ্যে দেখা দেয় জটিলতা। এতে অর্থায়ন বন্ধ করে দেয় এক্সিম ব্যাংক। পরে যা বাংলাদেশ ও সিঙ্গাপুরের আদালত পর্যন্ত গড়ায়। 1.5 বছর বন্ধ থাকার পর 2025 সালের জুলাইয়ে আবারও শুরু হয় কাজ। তবে জটিলতা এখনো কাটেনি। আমাদের দিক থেকে সমস্যা নেই, কিছু চ্যালেঞ্জ কোম্পানিগুলি বলছে, যেমন যে আরবিট্রেশনটা হয়েছে ইতালথাইয়ের সাথে, তাদের সেটেলমেন্ট একটা ইস্যু আছে, সেটা শ্যাংডং এবং সিনোহাইড্রোর সাথে ইতালথাইয়ের ইস্যু, সিঙ্গাপুর আরবিট্রেশনের বিষয়টা আছে। আরেকটা হচ্ছে ফান্ড ফ্লো, যেহেতু প্রজেক্টটা ডিলে হচ্ছে কিছুটা, এক্সিম ব্যাংকের ফান্ড ফ্লোটা তারা রিভিজিট করছে যে কত দ্রুত তারা টাকা দিবে বা কেন দিবে। এবং এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কয়েকদিন আগে ওদের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তা এসেছিল। উই আর অলসো ক্রিয়েটিং প্রেশার আপন দেম দ্রুত করার জন্য। তারা নিজস্ব কোম্পানি থেকে এখন ফান্ড ফ্লো এনশিওর করছে। সরেজমিন ঘুরে দেখা গেছে এফডিসি থেকে মালিবাগ পর্যন্ত অংশে বসে গেছে পাইল, এখন বসছে ক্যাপ। কাজ চলছে হাতিরঝিল ও পান্থকুঞ্জ অংশেও। সেতু সচিব জানান, বিমানবন্দর থেকে বনানী অংশের কাজ শতভাগ শেষ। বনানী থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত দ্বিতীয় অংশের কাজ শেষ হয়েছে 90%, আর মগবাজার থেকে কুতুবখালী তৃতীয় অংশের অর্ধেক কাজ শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 85%। বাকি কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ করতে চায় কর্তৃপক্ষ। পুরোটা চালু করা যদি আমরা এই গতিতে পারি, তাহলে আমরা আশা করছি যে ডিসেম্বর আমরা অনেকাংশে এগিয়ে যাব। তারপরে আমরা জুনটাকে সামনে, জুন 27 জুনকে আমরা মোটামুটি একটা চ্যালেঞ্জ হিসাবে, যে চ্যালেঞ্জগুলি আছে এই চ্যালেঞ্জগুলো উত্তরণ করা আমাদের টার্গেট জুনে চালু করা। কারণ হচ্ছে যে আপনি জানেন যেটা পিপিপি মডেলের একটা প্রজেক্ট, যত দেরি হবে আমাদের যেমন ক্ষতি হচ্ছে, বাস্তবায়ন কর্তৃপক্ষের ইকোনমিক লস হচ্ছে। প্রকল্পটি ঢাকা শহরের উত্তর দক্ষিণ করিডোরের সড়ক পথের ধারণ ক্ষমতা বাড়াবে, যুক্ত করবে পূর্বাচল, ঢাকা আশুলিয়া ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েকে, যা যানজট লাঘবে সহায়ক হবে। আমাদের 300 ফিটের যে রাস্তাটা, তার সাথে একটা কানেকশন দিলে সিলেটগামীর যে গাড়িগুলো যেটা সিলেটের দিকে যাবে, সেই গাড়িগুলো উঠতে পারবে, নামতে পারবে। তাহলে এটা মোর ফাইনালি বলবো, আমরা ঢাকা কুতুবখালীতে, এটা ঢাকা চিটং মহাসড়ক অর্থাৎ N1 ন্যাশনাল হাইওয়ে 1 কে কানেক্ট করবে। আমরা এখন চিন্তা করছি ন্যাশনাল হাইওয়ে 8 ঢাকা মাওয়া এক্সপ্রেস করে কানেক্ট করবে। এটাই সমীক্ষার মধ্যে আমরা ধরেছি। তাহলে যেটা হবে, ঢাকা মাওয়া এক্সপ্রেসে যে গাড়িগুলি আসবে, এখন আপনারা জানেন যে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার ওখানে এটা ভীষণ জ্যামের সৃষ্টি করে। তখন ওই গাড়িগুলি উপর দিয়ে চলে আসতে পারবে, নিচে নামার প্রয়োজন হবে না। যেগুলি ঢাকা শহরকে ক্রস করবে, অর্থাৎ ঢাকা শহরের ওই অংশ কিন্তু অন্য অংশে যাবে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার, যেটিতে ওঠানামার জন্য বিভিন্ন স্থানে 31টি র্যাম্প থাকবে।